ধন্যবাদ দৃষ্টি আপনাকে। আজকে বাংলাদেশের ম্যাচ আর কিছুক্ষণ পরে কিন্তু ভারতের সঙ্গে ভিভিয়ান নেশন স্টেডিয়ামে বিগ ম্যাচ। আস্তে আস্তে কিন্তু হাইপ বাড়তে শুরু করেছে, সমর্থকরা আসতে শুরু করছে। বাংলাদেশ এবং ভারতের দুই দলের সমর্থকরা কিন্তু আসছে এবং দলের পরিবর্তনের কথা যদি আমি বলি, যে বাংলাদেশ দলের পরিবর্তন হয়তো বা একটা হতে পারে, সেটা দু ধরনের শোনা যাচ্ছে। একটা হলো যে তাওহিদ হৃদয় তিনি কিছুটা হলেও অসুস্থ, তিনি পরিবর্তন হলে জাকের আলী অনেক তিনি খেলতে পারেন, কিংবা পেস বোলিং এ শরীফুল ইসলাম তিনি খেলতে পারেন, এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে খেলা হয়নি, অথবা শেখ মেহেদির পরিবর্তে তানভীর খেলতে পারেন। অনেকগুলো অপশনই আছে, কিন্তু একটার বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমার কাছে কম। আর আজকের এই ম্যাচটা বাংলাদেশের জন্য কিন্তু আপনিও জানেন যে ডু অর ডাই ম্যাচ। সেমিফাইনালে টিকে থাকতে হলে বাংলাদেশকে জিততেই হবে, সেমিফাইনালের লড়াই যদি টিকে থাকতে হয়, এবং আফগানিস্তানের সঙ্গে শেষ ম্যাচটার গুরুত্ব যদি বাড়াতে হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সব মিলে এই ম্যাচটায় বাংলাদেশ তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে বলে আমরা বিশ্বাস করি, কিন্তু ব্যাটারদের উপর নির্ভর করবে আসলে বাংলাদেশ কেমন খেলতে পারে। বিশেষ করে টপ অর্ডারে ব্যাটার, ওপেনিং পার্টনারশিপ বাংলাদেশের একদমই কিন্তু ভালো হচ্ছে না। সেই জায়গায় আমি বলতে পারি যে আজকে ব্যাটাররা কেমন শুরু এনে দেন এবং ওপেনিং কেমন করেন সেটার উপরই কিন্তু নির্ভর করবেন। সমর্থকদের দেখছেন আমাদের পেছনে, তারা আসছে এবং বেশ সমর্থকরা কিন্তু আসলে চিৎকার করছেন, এবং বাংলাদেশি সমর্থকরাও কিন্তু আছেন এক ঝাঁক, আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে। তবে ইন্ডিয়ান সমর্থকরাই কিন্তু সবচেয়ে বেশি এবং তাদের আধিক্যটাই বেশি, মাঠেও কিন্তু তারাই গলা ফাটাবেন সবচেয়ে বেশি। দৃষ্টি। জি রেজওয়ান, ধন্যবাদ আপনাকে। আর বাংলাদেশ দলের জন্য অবশ্যই শুভকামনা থাকলো। দর্শক, আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান আমাদের সাথে যুক্ত হয়েছিল অ্যান্টিগা থেকে।